26শে মে সকাল 11টা হবে। আকাশে মেঘের ঘন ঘটা খুব একটা ছিল না, হালকা বৃষ্টি পড়ছিল। হঠাৎ চারিদিকে অন্ধকার হয়ে উঠল। শুরু হলো দমকা হাওয়া, সাথে বৃষ্টি। কিছুক্ষণের মধ্যেই দমকা হাওয়া দানবের রূপ নিয়ে শুরু হলো কালবৈশাখী। কাকমারি দাখিল মাদ্রাসা ঝড়ের তাণ্ডবে বেশিক্ষণ টিকতে পারেনি। মাদ্রাসার লম্বা 2টি ঘরের মধ্যে 6টি কক্ষ বিশিষ্ট ভবনটির টিনের চাল উড়ে যেয়ে পাশে পড়ল। ঈদের ছুটিতে মাদ্রাসা বন্ধ থাকায় কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। খোলা আকাশের নিচে ক্লাস করা ছাড়া কোনো উপায় নেই শিক্ষার্থীদের। মাদ্রাসাটি 1995 সালে প্রতিষ্ঠিত হলেও আজ অবধি সরকারি কোনো অনুদান মেলেনি। গ্রামবাসীর সহায়তায় চলছিল। সর্বশেষ 2022 সালে মাদ্রাসাটি এমপিওভুক্ত হয় এবং নিজস্ব উদ্যোগে মেরামত করা হয়, যা 26শে মে ঝড়ে তছনছ হয়ে গেছে। 22 মিনিটের কালবৈশাখী তাণ্ডবে মাদ্রাসা ছাড়া কাকমারি গ্রামের বেশ কিছু কাঁচা ঘরের ক্ষতি হয়েছে। কাকমারি গ্রামের বৃদ্ধ আকরাম আলী জানান, ঝড়ের তাণ্ডবে কাকমারি ছাড়াও জিয়লগাছা, মিঠুয়াপাড়া, নবগ্রাম সহ বেশ কয়েকটি গ্রামের কম বেশি ক্ষতি হয়েছে। মাদ্রাসার সুপার মোহাম্মদ আব্দুল রহিম বলেন, আল্লাহর রহমত যে সেই সময় মাদ্রাসা বন্ধ ছিল, তা না হলে বড় আকারের দুর্ঘটনা ঘটত। তিনি আরও বলেন, 14 জুন মাদ্রাসা খোলা হবে। কিভাবে ছোট ছোট শিক্ষার্থীরা ক্লাস করবে এটা নিয়ে চিন্তায় আছি। ডেস্ক রিপোর্ট, দৈনিক যশোর।